বরিশালে জনসভা শেষ করে ফরিদপুরে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী আরেফিন শাকিল এই মুহূর্তে ফরিদপুরেই আছেন, আমাদেরকে একটু জানাবেন। আরেফিন, সার্বিক যেই প্রস্তুতি সেটি কেমন দেখছেন? তারেক রহমান এখন বরিশালে জনসভায় বক্তব্য রাখছেন, এটি শেষ করেই তো ফরিদপুরে আসবেন এবং হেলিকপ্টার যোগে যেহেতু আসবার কথা রয়েছে, সেটি যদি পরিবর্তন না হয় খুব বেশি সময় লাগবে না। সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এরই মধ্যে সমাবেশ কার্যক্রম শুরু হয়েছে এবং সমাবেশ স্থলের সামনে এসে বিএনপি দুটি পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে, যার ফলে খানিকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এর বাইরে যদি বলি, এরই মধ্যে কিন্তু ফরিদপুর অঞ্চলের যদি প্রস্তাবিত ফরিদপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সেই সঙ্গে রাজবাড়ী এবং গোপালগঞ্জ, এই জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে ধানের শীষের প্রার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে এসে হাজির হয়েছেন। তারা বক্তব্য দিচ্ছেন এই অঞ্চলের জন্য। তাদের যে করণীয় বা তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা তারা যেমন দিচ্ছেন, আগামী দিনে বিএনপির কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা তারা তুলে ধরছেন। এবং এরই মধ্যে যেই কলেজে যে স্কুল যে কলেজ মাঠ, সেই কলেজ মাঠের মধ্যে বিএনপি নেতা কর্মীদের অবস্থান রয়েছে এবং তারা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে তারা জড়ো হয়েছেন। এবং দুপুর 2টা নাগাদ বলা হচ্ছে যে তারেক রহমান পাশের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে এসে হাজির হবেন। এরপর তিনি সমাবেশ স্থলে আসবেন এবং এখানে বক্তব্য দিবেন। এবং আজকের এই সমাবেশের মাধ্যমেই কিন্তু ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যে জনসভা, সেই জনসভার কার্যক্রম শেষ হচ্ছে। অর্থাৎ এরপর ঢাকার বাইরে ছাড়া আর ঢাকার বাইরে আর কোনো নির্বাচনী জনসভা তার বাকি থাকবে না। এবং এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা যারা এসছেন, তারাও ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন যেমন, এবং সেই সঙ্গে তারা বলছেন যে অঞ্চলে ধানের শীষ পিছিয়ে থাকার যে রেকর্ড, এবার সেটি ভেঙে যাবে। এই অঞ্চলে ধানের শীষ নতুন জোয়ার তৈরি করবে বলে তারা প্রত্যাশা করছেন। ছোঁয়া, বৃষ্টি যোগ দিয়েছিলাম আপনার সাথে আরেফিন, আমরা দেখছিলাম ফরিদপুরের জনসভার স্থলের যে প্রস্তুতি সে সম্পর্কে জানাচ্ছিলেন।